চরিত্রের বুড়িটাকে কালকে জ্বলন একবারে ঘেও পেছনে ঘ্যাঁত ঘ্যাঁত জায়গায় গুজে 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 দিয়েছে। ওটাকে দেয়াই উচিত। ওর কথার মধ্যে নোংরামো কুটে কুটে ভরা আছে। 24 ঘন্টা খালি বেশ্যা অমুক তমুক এইসব নিয়ে কথা বলে। বুড়ো বয়সে ওর নোংরামোটা যায়নি, একবারে জুতোর বাড়ি মেরেছে, দোগলা বলে ছেড়ে দিয়েছে। অ্যাকচুয়ালি পা চাটা বুড়িটা সবে ফোটো লাগিয়ে শুরু করেছিল যে আবার আগের মতো চাটবো, চেটে 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 একবারে আবার ওই বাচ্চা সোনা বাবাটার ফটো লাগাবো, বুড়োটার ফটো লাগাবো, লাগিয়ে আবার ভিউ কামাবো। দিয়েছে মুখে জুতোর বাড়ি, একবারে দুই পায়ে ক্যাঁত ক্যাঁত করে জুতোর বাড়ি মেরেছে। দোগলা তোকেই বলেছে বুড়ি, যোগলা তোকেই বলেছে। ব্যাপারটা হচ্ছে এই বুড়িটা কন্ট্রোভার্সি করতে জানে না। এর শিক্ষা দীক্ষা একদম পাতে দেবার মতো নয়, বুঝতে পারছো তো? এর শিক্ষা নেই। কন্ট্রোভার্সি করা মানে পার্সোনাল অ্যাটাক নয়। কী রে, কত পাপ কামালি রে, পার্সোনাল অ্যাটাক করে করে দিল তো, একবারে দিল তো। তো যাই হোক, তুই ওই মাইন্ডের, ওই তো যে জায়গার কথা বারবার বলিস, ওই মাইন্ডের বুড়ি। তোকে এরম দু চারটে মুখের পেছনে লাত তো মারবেই। তোকে নিয়ে কথা বললে না আমার চ্যানেলটা নোংরা হয়ে যায়, বুঝতে পারছিস? তোকে এইটুকু দিলাম। আচ্ছা, বলতে এসছি ডিয়ার ফ্রেন্ডস অন্য কথা, তোমরা ভয় পেও না। এই নোংরা ডাস্টবিনটাকে নিয়ে আমি কথা বলছি না। এই ডাস্টবিনের জন্য জ্বলনের একটা লাথই যথেষ্ট। ক্যাঁ 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 করতে করতে আবার পায়ে পড়বে গিয়ে, কারণ ও এছাড়া আর কিছু জানে না, বুঝতে পারছো? ও চাটা ছাড়া কিচ্ছু জানে না। ও বজ্জাতি করে ভিডিও করবে, নানা রকম অঙ্গভঙ্গি করবে এই বুড়ো বয়সে, আর নানা রকম কথা বলবে। একটা আস্ত ডাস্টবিন, একবারে নরকের কীটা কি, একবারে মুখটা মাটিতে ফেলে মুখটা রগড়ে দিয়েছে। সবে বেটা শুরু করেছিল, বজ্জাত বুড়ি সবে শুরু করেছিল ফটো লাগিয়ে চাটবার, যে আবার ফটো লাগিয়ে বেশ ভালো করে ভিউ কামাবো। সবে ফটোটা লাগিয়েছে, ঠাস করে মেরেছে বুড়িটাকে। খুব মজা লেগেছে, পেছনে ক্যাঁত করে মেরেছে। তো যাই হোক, একে নিয়ে বেশি কথা বলবে, একে বেশি ফুটেজ দেওয়ার যোগ্যতা দেওয়াই উচিত নয়। এর ফুটেজ খাবার যোগ্যতাই নেই। এ একটা নোংরা হতচ্ছাড়া বজ্জাত বুড়ি। তো যাই হোক, আমি এই ধরনের ভিডিও করি না, কারণ কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ধরনের নোংরা যারা হয় না, এই ধরনের নোংরা মেয়ে ছেলেরা, ওদের এই ভাষায় না বললে ওরা বোঝে না। ওদের ভদ্র ভাষায় বললে না, যেমন মোষকে যদি তুমি বলো বাবা মোষ সরে দাঁড়াও, তো শেষে শুনবে না, তাকে লাঠির বাড়ি মারতে। আর জ্বলনকাল বলেছে স্ট্রাইক দেবো, বলেই দিয়েছে। চ্যানেলটা সব বজ্জাতি করে অনেক কষ্ট করে দাঁড় করিয়েছো। এই বুড়িটার ক্ষেত্রে বজ্জাতি করেই দাঁড় করিয়েছে, কারণ এ দেখো পার্সোনাল অ্যাটাক ছাড়া কিচ্ছু জানে না। কোনো ভদ্রভাবে যুক্তি দিয়ে ভিডিও দিয়ে কথা বলা, কন্টেন্ট টু কন্টেন্ট কথা হচ্ছে। আমি কাউকে নেগেটিভ করছি, অন্য কেউ তাকে পজিটিভ করছে, অন্য কেউ তাকে পজিটিভ করছে, আমি তাকে নেগেটিভ করছি, কিন্তু এর শিক্ষায় কুলোয় না। এ একটা বাজে ফ্যামিলির নোংরা মেয়ে ছেলে, বুঝতে পারছো তো? এই জ্বলনের মতো মানুষই দরকার। চাটতে গেছিল, পা ধরে বলতে গেছিল ও তোমার ফটোটা একটু লাগিয়েছি। বজ্জাতি করতে গেছে, ফটো লাগিয়ে আবার দিয়েছে একবারে 2 লাথ, মুখে একবারে 2 লাথ দিয়েছে, দিয়ে হাত পাটা সাবান দিয়ে ধুয়ে নিয়েছে। আজকে এই জ্বলনের কোয়ালিটি যদি টিনার মধ্যে থাকতো না, টিনা কিন্তু পার পেয়ে যেত। আর টিনাকে একটা কথা বলি, যদি ঠিকঠাকভাবে এরপর নর্মাল ভিডিও দাও, নর্মালভাবে থাকো, ডেফিনেটলি পাশে আছি, পাশে থাকবো, ঠিক আছে? আচ্ছা, গেল এই বুড়ি, গেল, বুড়িকে বাদ দাও। এইবার কিছু কথা বলি। দেখো, আমার দর্শকরা যা চায়, কিছু দর্শক হঠাৎ করে কিছু কনভিন্স হলো, বুঝতে পারছো তো? সেই অনুযায়ী যদি আমি এইভাবে মরি আমার চ্যানেলের স্বার্থে, তাহলে তো আমার স্ট্যান্ড পয়েন্ট বা এথিক্স বলে কিছু থাকে না। যদিও এটা বাজার, এখানে বিক্রি করতেই আসা, তবু যে আলু বেচে সে হঠাৎ করে কিন্তু কুমড়ো বেচতে শুরু করে দেয় না। যে তাদেরও একটা এথিক্স থাকে, যে আলু বেচে সে হঠাৎ করে গুড় নিয়ে এসে বেচতে শুরু করে না, বুঝতে পারছো তো? একদম গ্রস ইনডিসিপ্লিন যদি দেখি, ঠিক আছে, দর্শকরা পছন্দ করছে বলে কিছু ডাহা মিথ্যে কথা মনের মধ্যে জানি সেটা মিথ্যে, তবু সেটা এসে বলবো, সেটা করলে তো আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাব না? কিছু দর্শক কোনো ব্যাপারে কনভিন্সড হয়েছে, আমি যদি নিজে জানি সেটা মিথ্যে, আমি তাদের ভুলটা ভাঙাবার চেষ্টা করব নাকি স্রোতের সঙ্গে বয়ে যাব?
মানে স্রোতের সঙ্গে বয়ে গেলে আমার ভিউ বেশি হবে, আমার সাবস্ক্রাইবার হবে এবং চ্যানেলটা গ্রো করবে। চ্যানেল গ্রো করার জন্য মিথ্যে কথা বলবো? আর যদি কাউকে প্রথম থেকে সাপোর্ট করে এসে থাকি, তাকে যদি মনে করি যে সে আর একটা চান্স পাবার যোগ্য, দ্বিতীয় কথা একই ভুল করে অন্যরা রমরাম করে মানে নিজেদের চ্যানেল চালিয়ে নিয়ে চলে যাচ্ছে, তাহলে তারা যখন চান্স পাচ্ছে তাহলে এই মেয়েটিও চান্স পেতে পারে। নাম্বার 3 কথা হচ্ছে, এইভাবে সাইবার বুলি করার কারোর অধিকার নেই। স্টপ সাইবার বুলিং, বুঝতে পারছো? সেইটা যদি আমি ফিল করি এবং দর্শকরাও ফিল করে, তো ডেফিনেটলি বলবো নিজের চ্যানেলের স্বার্থে একটা মানুষকে একদম মাটিতে মিশিয়ে দেবো, তাই হয় যে মানে সেই, তাহলে তো নিজের এথিক্স রইল না, নিজের স্ট্যান্ড পয়েন্ট রইল না। আর ব্লগারদের কেউ চাটে না, এই ডাস্টবিন বুড়ির মতো নোংরা সে চাটতে গেল, যাকে চাটতে গেল সেই বলে তোর বুড়ি, তোর লালায় ঘেন্না করছে, তুই অন্য জায়গায় গিয়ে নাল ফেলকে যা, আমার তোর লালার দরকার নেই, তোর লালায় ঘা হচ্ছে এবার, বুঝতে পারছো? বলে ওটাকে সরিয়ে দিয়েছে। কিন্তু নর্মাল হচ্ছে কোনো মানুষের পাশে দাঁড়িয়ে থাকাকে চাটা বলে না, বরঞ্চ নিজের চ্যানেলের স্বার্থে, নিজের দর্শকদের খুশি করার জন্যে, নিজের ভেতরে যেটা আমি জানি যে মিথ্যে কথা, অথচ সেটা তাদের খুশি করার জন্য সত্যি করে বলবো, মানে কিছু দর্শক, সবাই তো নয়, তাহলে সেটাকে বলে দোগলামো বা বিশ্বাসঘাতকতা। আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে এইটা। যেমন ধরো একটা জিনিস, ফোকলা প্রথম থেকেই টিনাকে কানা করে রেখেছিল, যেমন জ্বলন কানা করে রেখেছিল। কানা মানে এখানে চোখে খুঁচিয়ে দিয়েছে, সেটা আবার ভেবে বসো না। কানা করে রেখেছিল মানে কি, জ্বলন এটিএম কার্ডের পিন টিনাকে বলেনি, টিনার ফোনে পাসওয়ার্ড দিয়ে রাখতো। সেম জিনিস জ্বলনকে মনে মনে কিন্তু কপি করে রেখেছে বা গুরু বানিয়ে রেখেছে ফোকলা। সেম জিনিস এই টক্সিক লোকটা করে রেখেছিল। কারণ আমি তোমাদের উদাহরণ দিয়েছি, এই বেচারাম যখন টিনার চ্যানেলে 2টো স্ট্রাইক মেরেছিল, অনেক দর্শক আছে যারা টিনাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে, তারা অতি উৎসাহী হয়ে টিনার সঙ্গে কন্ট্যাক্ট করতে গেছিল, কিন্তু টিনাকে মেসেঞ্জারে মেসেজ করেছে, মেসেজটা পড়েছে ফোকলা, টিনার থেকে কথা বলেছে, তারা তো বুঝতে পারছে না। লাস্টে সে আত্মপ্রকাশ করে বলছে যে টিনাকে কিছু বলো না, ও এইসব স্ট্রাইক দেয়া স্ট্রাইক তোলা সম্বন্ধে কিছু জানে না, যা বলার আমাকে বলো। মানে টিনাকে একটা সাইড থেকে ও কানা করে রেখেছিল। আর টিনাকেও পুরোপুরি ছাড় দেওয়া চলবে না। টিনার নিজের যদি একটা জোর থাকতো যে না আমি শিখবো, তাহলে কি আর শেখা থেকে কেউ বঞ্চিত করতে পারে? কত মানুষ কত অ্যাডভার্স মানে বিপরীত সিচুয়েশনের মধ্যে দিয়ে শিক্ষা অর্জন করে। আমরা ফেসবুকে কত দেখেছি যে ঠেলা গাড়ি করে সবজি নিয়ে বেচতে যাচ্ছে বাবা, সেই ঠেলা গাড়ির নিচে তাকে বসে মোমবাতির আলোয় পড়াশোনা করছে একটা বাচ্চা ছেলে, বুঝতে পারছো? সুতরাং শিক্ষা, যে ধরনের শিক্ষাই হোক, সে যদি টেকনোলজিক্যাল জ্ঞান হয় বা কিচ্ছু হয়, তো সেটা টিনা অর্জন করতেই পারতো। কিন্তু ফোকলার কন্টিনিউ টেন্ডেন্সি ছিল টিনা যাতে টেকনোলজিক্যাল দিকটা না জানে, না হলে ওর উপযোগিতা কমে যাবে। তো টেকনোলজিক্যাল দিকটা আমি দেখব বলে ও বরাবর রেখেছিল। আর কিভাবে ক্রমের থ্রু দিয়ে সমস্ত অ্যাপগুলোর মধ্যে নিজের শেকড় ছড়িয়ে রেখেছিল তোমরা বুঝতেই পারছো, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, টিনা ফোকলাকে ফোন করেছিল কেন, এটা কিন্তু সবাই খুব ভালো করে জানে, কারণ এখন বর্তমানে অনেককেই ফোকলাক ফোন করছে এবং কন্ট্যাক্টে আছে, বুঝতে পারছো তো? কারণ টিনা ফোন করেছে ফোকলাকে, এই কথাটা অলরেডি মার্কেটে এসে গেছে। তাহলে দেখো আমার ভবিষ্যৎবাণী ঠিক হয়। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। অনেক কথা বলবো। আমি তোমাদের আগের ভিডিওতে বা তার আগের ভিডিওতে কোথাও একটা তো বলেছিলাম ফোকলা চলে যায়নি। ফোকলা সাম দাম দণ্ডভেদ দিয়ে ওই সোনার ডিমপাড়া হাঁসটাকে আবার ফিরিয়ে আনতে চেয়েছিল, এবং ফোকলার মতো মানুষেরা ভাবছে যে ডান্ডা মেরে শায়েস্তা করব, বা এই ডান্ডা মেরে এই ডাস্টবিন বুড়ির মতো দোগলা মানুষদের শায়েস্তা করা যায়, টিনাকে যায় না। যে কোনো মানে সাধারণ মানুষকে, তোমাকে আমাকে টিনাকে এরকম এমনি সাধারণ মানুষকে যায় না। আমাদের একটা আত্মসম্মান বোধ আছে। একটা জায়গায় গিয়ে তুমি একবারে নোংরা করে বেচে দিলে, কল রেকর্ড পর্যন্ত, মানে এত বিশ্বাসঘাতকতা। মেয়েটা ঘুমিয়ে ঘুমিয়ে ফোন ধরেছে, 10টা না 12টা চ্যানেল ফোন নাম্বার থেকে ফোন করাতো, মানে ওর নাম্বারটা ব্লক করে রেখেছে বলে অন্য 10টা চ্যানেল নাম্বার থেকে ফোন করাতো। ফোন করিয়ে
সেই মেয়েটাকে বেচতো, বুঝতে পারছো? এইবার সে এক্সপেক্ট করছে যে সেই মেয়েটা ভয়ে ফিরে আসবে। কিছু বাকি আছে কি? একটা মানুষকে না মারতে 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 দেয়ালে পিঠ ঠেকিয়ে দিলে ভয়টা তারা থাকে না। কিসের ভয় টিনার, আর কিসের ভয়? বুঝতে পারছো? কি বার করতেও বাকি রেখেছে, কি বলতেও বাকি রেখেছে, কি বলাতেও বাকি রেখেছে। ফোকলা যে বলাচ্ছে কিছু লোককে দিয়ে, তোমরা বুঝতেই পারছো। কারণ টিনা ফোকলাকে ফোন করেছিল, এটা না হলে জানার কথা নয়। ডেফিনেটলি ফোকলা খবর দিচ্ছে। আর নাম্বার 2, টিনা ফোকলাকে কেন ফোন করেছিল, যার জন্যই আমি বললাম টেকনোলজিক্যাল জ্ঞানের কথা। ফোকলা মিডলম্যান হিসেবে কাজ করেছে। টিনা অনেক জায়গায় বলেছে যে কার সঙ্গে তুই কথা বলছিস, আমার সঙ্গে কথা বলিয়ে দে। ফোকলা বলিয়ে দেয়নি। ওই জিনিসটা হাতের মধ্যে রাখার জন্য এই যে কারণটা কিন্তু আমরা সবাই জানি, বুঝতে পারছো? মিথ্যে কথা বলতে পারবো না। এখানে ব্লগারকে চাটার কোনো প্রশ্নই নেই। ব্লগারকে চাটছে ডাস্টবিন বড়ি চাটতে গিয়ে একবারে জিভটা কেটে বেরিয়ে গেছে। এবারে কালনাগিনীর জিভ যেমন সেই বেহুলা লক্ষেন্দ্রের বেহুলা কেটে দিয়েছিল, ঠিক সেই রকম এই জিভটা না মাঝখান থেকে কুচুক কুচুক করে কেটে দিয়েছে করছে এখন বসে বসে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে নির্লজ্জ বেহায়ের মতো ফটো লাগিয়ে আবার শুরু করেছিল। ফটো লাগালে ভিউ বেশি হবে ভেবে আবার শুরু করেছিল, বুঝতে পারছি? পায়ে পড়ছে গিয়ে ম্যাডাম যদি কিছু বলে দেয়, মানে যাতে ওকে দিয়ে ব্লগারকে দিয়ে কিছু বলিয়ে দেয়, তাহলে এর একটু সম্মান রক্ষা হয়। বুড়ি তো যাই হোক। তো একটা কথা শোনো, একটা জিনিস শোনো, ফোকলা কখনোই কার সঙ্গে সম্পর্ক হচ্ছে, মানে বিজনেস সম্পর্ক, ধরো ল্যাকমে, একটা এক্সাম্পল দিচ্ছি। ল্যাকমের যে মানে তোমার হেড আছে, এই মার্কেটিং এই ধরনের হেড আছে, যারা এই প্রমোশনগুলো করায়, তারা কিন্তু একটা মিডলম্যানের সঙ্গে কথা বলে। হ্যাঁ, সেই মিডলম্যান আবার 4-5টা লোকের সঙ্গে কথা বলে। এইখানে এই যে মিডলম্যান, এ কিন্তু ডিরেক্ট ব্লগারের সঙ্গে কথা বলতে পারে, কিন্তু এইখানে ফোকলা কবজা করে ধরে রেখেছে। ফোকলা টিনাকে বলেনি। টিনা বহুবার কায়দা করে জানতে চেয়েছে, এটা বহুবার কথার মধ্যে উলঝে দিয়ে, কারণ টিনা লাস্টের দিকে একে এরম করে সরাবার চেষ্টায় ছিল, কিন্তু এই মালটা সরছিল না। লাস্টে দেখলে তো হাত পর্যন্ত কাটার একটা পিকচার গুগল থেকে ডাউনলোড হয়তো করেছে, অনেকে বলছে, আমি জানি না। এইবার এই যে ল্যাকমের যে হেড, সে কথা বলছে মাঝখানের একটা মিডলম্যানের সঙ্গে। এই মিডলম্যান আবার 4-5টা ব্লগার বলো, সিনেমা আর্টিস্ট বলো, বা যা হোক, যাদের সঙ্গে ও মানে যাদের দিয়ে ও প্রমোশন করাবে, তাদের সঙ্গে কথা বলছে। 1টা 2টো 3টে 4টে 5টা এরকম অনেক আছে। তোমরা দেখবে ব্লগারদের মধ্যে একই প্রোডাক্টের প্রমোশন বহু লোক করে। এইবার এই যে মিডলম্যান, এর সঙ্গে কথা বলতে টিনা বহুবার চেয়েছে, ফোকলা কথা বলিয়ে দেয়নি। ফোকলা ডিরেক্টলি বলেছে, না, ও আমার সঙ্গেই কথা বলবে, উনি আমার সঙ্গে কথা বলেছেন, আমার সঙ্গেই কথা বলবে। তো এখানে টিনা নোংরা মেয়ে, টিনা কোনোদিন কিছু শিখতে চায় না, ফোকলার উপর ছেড়ে দিয়ে ধাস করে বসে আছে তা নয়। টিনার একটু কুড়েমি, মানে এই ধরনের এই টেকনোলজিক্যাল জিনিস শিখবো না বা ইয়ে করবো না, এই ধরনের মেন্টাল কুড়েমি একটু আছে। কিন্তু সেই কুড়েমি কেন আছে? যেমন টিনার দাদাকে এবছর বাড়িতে থেকেও টিনা ভাইফোঁটা দেয়নি, কারণ ওই ভাইফোঁটা দেওয়ার জায়গাটা জ্বলন একবারে শিলনোড়ায় বেটে রগড়ে দিয়েছে। 5 বছর ওকে ফোঁটা দিতে দেয়নি। ফট করে এসে ও জিনিসটা করতে পারছে না। 5 বছরের যে কষ্টটা ফট করেই এসে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা করতে পারছে না। আমাদেরও দেখবে কোনো সময় জীবনে কোনো একটা কাজ করতে করতে পুরনো কথা, ব্যথার কথা মনে পড়ে যায়। সেই কথাটা বলতে গিয়ে মনের মধ্যে এমন একটা কষ্ট হয়, বলে বোঝানো যায় না সেটা। এই ব্যাপারটাও এখানে তাই হয়েছে। জ্বলন সামান্য এটিএম কার্ড পর্যন্ত টিনাকে অপারেট করতে দিত না, অথচ অ্যাকাউন্টটা টিনার নামেই ছিল, যেখান থেকে ও ট্রান্সফার করেছে টাকাগুলো, বুঝতে পারছো? তো জ্বলন এই জিনিসগুলো পুরোপুরি অন্ধ করে রাখতো টিনাকে, শিখতে দেয়নি। সেম উইথ ফোকলা অলসো। ফোকলাও টিনাকে কিছু শিখতে দেয়নি, কারণ ওই জায়গাটা ও নিজের কন্ট্রোলে রেখেছিল। হ্যাঁ, ব্যক্তিগতভাবে টিনা যদি স্ট্রাইক দেয়া কাকে বলে বা ব্যাংক থেকে কিছু তোলাতুলি, এগুলো শিখতে চায়, শিখতে তো পারে, এবং বর্তমানে শিখছে। টিনা কোনোদিন থাম্বনেল বানায় না, কোনোদিন বানায়। গতকালের ভিডিওটায় দেখো, ওটাতেও এন্ড স্ক্রিন দিয়েছে, এন্ড স্ক্রিন দেওয়াও শিখে গেছে। কোনোদিন দেয়, কোনোদিন দেয় না। আমারও যেমন হয়, এন্ড স্ক্রিনটা মেনলি আমি ল্যাপটপ থেকে দিই,
যেদিন আমি ল্যাপটপ নিয়ে বসবার সময় পাই সেদিন আমি এন্ডস্ক্রিন দিই, আর যেদিন আমি মোবাইল থেকে আপলোড করে ছেড়ে দিই তাড়াহুড়ো মুহূর্তে, সেদিন কিন্তু আমি এন্ডস্ক্রিন দিতে পারি না। তবে টিনা আস্তে আস্তে এগুলো শিখছে, তার মানে ফোকলা এগুলোকে শিখতে দেয়নি বা ইয়ে করে রেখেছিল, মানে ওই জিনিসটা হাতে নিয়ে রেখেছিল। কখন কেউ যদি কর্ডিয়াল রিলেশনে থাকতে চায়, অনেক সময় ইচ্ছে থাকলেও অনেক কিছু করতে পারে না, থাক বাবা ও রাগ করবে, বুঝতে পারছো? তো এইটা একটা, তবে পার্সোনালি ও শিখে নিতে চাইলে কেউ আটকাতে পারতো না, এটাও ঘটনা। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে প্রমোশনের ব্যাপারটা, এখানে শেখবার কিছু নেই, এখানে টেকনোলজিক্যাল কিছু নেই। তোমরা দেখো টিনার বিরুদ্ধে ভুল বোঝানো হচ্ছে জাস্ট টু গ্রো, মানে কারণ নিজের চ্যানেলটা গ্রো করার জন্যে কতগুলো মিথ্যে কথা ওপেনলি লাউড স্পিকারে বলে যাওয়া হচ্ছে দর্শকদের কনভিন্স করার জন্য। কারণ এই কথাগুলো লোকের মাঝখানে ঢুকে যাচ্ছে যে টিনা এমন একটা মেয়ে ছেলে, ও মদ খায়, ঘুমোয়, ও কিছু জানে না। ব্যাপারটা তা নয়। এখানে প্রমোশনের ক্ষেত্রে টেকনোলজিক্যাল কিছু নেই। প্রমোশনের ক্ষেত্রে তোমরা বুদ্ধি করে দেখো তো, ভেবে দেখো তো, এখানে টেকনোলজির কিছু আছে? ওই যে প্যাডের ভিডিওগুলো, যেগুলো ওই প্যাডের প্রমোশনগুলো, ন্যাপকিনের প্রমোশনগুলো, যেগুলো টিনা যখন বলেছিল যে ফোকলার সঙ্গে আর সম্পর্ক রাখবো না, তার আগে তখন ফোকলা এত উৎসাহী ছিল না প্রমোশনের ব্যাপারে। টিনা যখন মনে মনে বুঝে নিল যে ফোকলাটা একটা ভুসি মাল, এর সঙ্গে সম্পর্ক রাখলে এ শুধু আমার খাবে, আমাকে দেবে না কিছু। তাছাড়া যে 2023-এর যে অসহায় অবস্থাটা, সেই অবস্থাটা তখন তার ছিল না। এখন যেমন টিনা একজন মানে সেলফ ইন্ডিপেন্ডেন্ট নারী, ও অনেক পুরুষের থেকে বেশি রোজগার করে, নজর না লাগে, বুঝতে পারছো? আবার সেই জায়গাটায় ও ফিরে যাচ্ছে নিজের ভুল শুধরে নিয়ে, এবং ভুল শুধরে নিয়ে ও যদি নিজের কাজে ফোকাস রেখে এগিয়ে যায়, সবসময় পাশে আছি, থাকবো। কিন্তু তৃতীয়বার ভুল করলে কেউ কিন্তু মাফ করবে না, দর্শকেরাও মাফ করবে না, বারবার আমি সাবধান বানিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা শোনো, এই যে টিনা যখন ওর কাছ থেকে সরে আসতে চেষ্টা করলো, আস্তে আস্তে সরে আসতে চাইলো, তখন কি হলো? ফোকলা গাদা গুচ্ছে প্রমোশন আনতে রইল। ফোকলার লোভ, একটা জিনিস ভেবে দেখো, এই যে প্রমোশনের ক্ষেত্রে টেকনোলজি কতটুকু আছে? ইমেল করা, ওই যে ন্যাপকিন বা প্যাডের ইয়েগুলো না, প্রমোশনগুলো, ওগুলো কিন্তু টিনা নিজে যোগাযোগ করেছে প্রথম দিকটা। একটা ইমেল করতে টিনা জানে না তা তো নয়, বুঝতে পারছো? টিনা ইমেলে অনেককে থ্যাঙ্কসও বলে, থ্যাঙ্কস বলেওছে। টিনার ইমেল আইডি রয়েছে, সেটা তো তোমরা জানো। ওই ইমেল আইডি থেকেই জ্বলন স্ট্রাইক দিয়েছিল, তারপর তো নতুন ইমেল আইডি নিশ্চয়ই খুলেছে, নাহলে তো চ্যানেলই হয় না, বুঝতে পারছো? তো একটা মেয়ে টেকনোলজিক্যালি কিচ্ছু জানে না বলে ইমেল করতে জানে না তা তো নয়। তাহলে প্রমোশনের ক্ষেত্রে টেকনোলজি কতটুকু লাগে? একটা ইমেল করা, ম্যাডামের সঙ্গে কথা বলিও বলল, মানে মিডলম্যান একজন আছে, একজন কেউ আছে ম্যাডাম, তাকে প্রমোশনগুলো দিতে হয়, এইটুকু পর্যন্ত ওর দৌড়। কিন্তু এর ওপরে যে আছে, যে প্রমোশনটা স্পন্সর করছে, তার সঙ্গে ফোকলা কোনোদিন ওকে যোগাযোগ করতে দেয়নি, ফোন নাম্বার অবধি দেয়নি, বোধহয় একটা প্রমোশন, ওই ল্যাকমে বা পন্সের কোনোটার একটা প্রমোশন টিনা ম্যানেজ করতে পেরেছিল, ফোকলার কাছ থেকে বোধহয় নাম্বারটা বাগিয়ে নিতে পেরেছিল। ওই একটি প্রমোশনের, মানে কে প্রমোশন দিচ্ছে, স্পন্সর, মানে কোনো একটা মাঝখানের লোকের সঙ্গে ও যোগাযোগ করতে পেরেছিল। বাকি প্রমোশনের কোনো লোকের সঙ্গে ওর যোগাযোগ নেই। ফোকলা সেগুলো মেরে রেখেছে। শুধু তাই নয়, ফোকলা সেই প্রমোশন ফিরিয়ে দিচ্ছে, বলেছে যে আমি আর ওকে দিয়ে প্রমোশন করাবো না। মানে ও বলছিল যে না, আমার সঙ্গে যখন ওরা যোগাযোগ করছে তখন আমি বলে দিয়েছি যে না, আপনি অন্য ব্লগারের সঙ্গে যোগাযোগ করুন। এই ব্ল্যাকমেলিংয়ের প্রত্যেকটা স্পট ফোকলা তৈরি করে রেখেছিল। সুতরাং টিনা সম্বন্ধে এইভাবে বদনাম করা, সুতরাং এইখানে টিনার দোষ আছে বলে টিনাকে বদনাম করতে নিজের চ্যানেলের স্বার্থে আমি তো পারবো না ভাই। কারণ তোমরা সুস্থ মস্তিষ্কে ভেবে দেখো, একটা প্রমোশনের ক্ষেত্রে টেকনোলজি লাগে কতটুকু? ইমেল করার, ফোনে কথা বলা, এর মধ্যে আর কোন টেকনোলজি আছে যেটা টিনা জানে না? অ্যাকচুয়ালি ফোন নাম্বারগুলোই টিনার কাছে নেই, ফোকলা দেয়নি। ফোকলা লাইভে বলেছিল যে অনেক প্রমোশন ক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করছে, আমি বারণ করে দিচ্ছি।
ব্ল্যাকমেলিংয়ের পয়েন্ট তৈরি হয়ে আছে। সুতরাং টিনা যদি ফোকলাকে ফোন করে থাকে, হয়তো এই কারণেই ফোন করেছে যে ওই প্রমোশনের নাম্বারটা চাইছে, ডেফিনেটলি ও দেবে না নিশ্চয়ই। তো সুতরাং কোনো কথাবার্তা বলতে হলেও ফোকলাকে ফোন করতে বাধ্য, বুঝতে পারছো? যতদিন ও 1 বছরের কন্ট্রাক্টে রয়েছে ও ফোকলাকে ফোন করতে বাধ্য, এবং ফোকলা অলরেডি সেটা মার্কেটে ছেড়ে দিয়েছে। তার মানে লোকটা টক্সিক ব্যাপার, ও স্যাড, অমুক তমুক কিছুই নয়। তার মানে এখানে আরেকটা জিনিস তোমাদের আমি প্রমাণ করে দিলাম, ওই যে লাইভ এবং ভিডিওগুলো হয়েছিল, প্রাইভেট হয়েছিল, ওগুলো আইনের গুঁতোয়। আমি একটা ভিডিও করেছিলাম না যে টিনা হয়তো, কারণ আমার সঙ্গে কারো পার্সোনাল যোগাযোগ তো নেই, আমি গেস করে অ্যাজিউম করে অ্যাজামশনের ওপর জোর দিয়ে ভিডিও করি, যুক্তি দিয়ে, কিন্তু সেটা অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক হয়। দেখো, আজকে আমি তোমাদের বলেছিলাম যে টিনা হয়তো আইনি ব্যবস্থা নিচ্ছে কিছু একটা, বুঝতে পারছো? সেই ভয়ে, বা ওদিকে তোমার ওই যে ছেলেটা, ওই ফরকর বউও কিন্তু আইনি ব্যবস্থা নিতে চাইছে। এই সমস্ত আইনের মারপ্যাচের চোটে কিছু প্রাইভেট হয়েছে, তারপরে সেখানে একটু ইমোশনাল ব্ল্যাকমেল করে চেষ্টা করলো। যখন দেখলো টিনা কিছুতেই গলছে না, তখন কিন্তু আবার মার্কেটে নেমে পড়েছে। পার্টিকুলার কিছু কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ আছে, যারা টিনা ফোন করলেই তোমাদের জানিয়ে দেবে যে টিনা ফোকলাকে ফোন করেছিল। ফোকলাকে ফোন করতে বাধ্য, কারণ ফোকলা ফোন নাম্বারগুলো দেয়নি। ভিডিও বড় করছি না, কেমন লাগলো বলো, আর তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।